যারা বলে সসে কালার ছাড়া, ফুড কালার ছাড়া সসের কালার সুন্দর হয় না, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি আশা রাখবো সবার প্রতি। তো আসসালামু আলাইকুম আমার ভিউয়ার সকল ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও টমেটো সস। টমেটো বাড়ি মজাদার, এরকম লাল লাল সুন্দর পাকা পাকা টমেটো নিতে হবে। এটাকে সুন্দর করে কিউব করে কেটে কড়াইতে দিয়ে দিলাম চুলায়। আর দিচ্ছি 3-4 কোয়া রসুন, একটা পেঁয়াজ আর 3-4টা খেজুর। যে কোনো খেজুর আপনি দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, কারণ খেজুরের প্রচুর দাম, সবার সামর্থ্যে সব ধরনের খেজুর খাওয়া সম্ভব না। ডেকে দিচ্ছি, কিছুক্ষণ পর কিন্তু এটা হয়ে যাবে। 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, বলতে একটু লেট হলো, তার জন্য খুবই দুঃখিত। সেদ্ধ হয়ে গেছে মশলা সব, এবার নামিয়ে ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা বড় জগে দিলে খুব সহজে করা যেত, এখন হচ্ছে কি জগটা কি যেন হয়েছে ঘুরে না, তো ছোট ব্লেন্ডারে দিচ্ছি যেটাতে মশলা ব্লেন্ড করি। আর টমেটোটা খুব নরম, দুইটা সাইড ঘুরালে কিন্তু হয়ে যায়, বেশি ঘুরানোর প্রয়োজন হয় না। এটা হয়ে গেছে, এবার আমি ছাঁকনিতে দিয়ে সেঁকে নেব। আপনি আপনার যে কোনো ছাঁকনিতে ছাঁকতে পারবেন, স্টিল হোক প্লাস্টিক হোক, তো আমি হচ্ছে প্লাস্টিকের ছোটো একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। চামচ দিয়ে নেড়ে নেড়ে সসটাকে নিচে ফেলে দিব, আর উপর থেকে সাবলাগুলো বা সসের যে এক্সট্রা থাকে সেটা ফেলে দিব। সসের হলো সস। এখন এগুলাকে কড়াইতে দিয়ে আবার জাল করে নেব। কড়াইতে জাল করার সময় গোটা কয়েক মশলা ব্যবহার করব। 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ আর 2টো লং, মানে ছোট ছোট দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি আর লং দিয়েছি। একটু স্বাদ মতো নুন দিয়ে দিব, আর হচ্ছে গুড় দিব। চিনির বদলে আমি গুড় দিচ্ছি, চিনিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে গুড় দিলে মনে হচ্ছে কালারটা একটু বেশি ভালো আসবে, সেজন্য আমি গুড়টা দিলাম। গুড়টা না থাকলে চিনিটা দিয়ে দিবেন। আর এবার ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার একটাই কারণ, সসটা স্টোর করলে অনেক দিন ভালো থাকবে। ভিনেগারটা যে কোনো জায়গায় পাওয়া যায়, এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি ভালো একটা মুদি দোকানে গেলে পাবেন, এত সুপার শপে যেতে হবে না। এবার এটাকে অনবরত নাড়তে হবে। কেউ চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি ঘনত্ব চলে আসবে। আর যদি কর্নফ্লাওয়ার না দেন তাহলে একটু বেশিক্ষণ সময় জাল দিতে হবে, এটা এমনিতে জাল দিতে দিতে ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার থেকে আপনি যদি কর্নফ্লাওয়ার ছাড়াই করেন তাহলে সসটা খেতে বেশি ভালো লাগে। তবে একটা কথা মাথায় রাখবেন, দোকানের কেনা সস আপনার বাসার সসের পার্থক্য থাকবেই, কারণ ওনারা যে কেমিক্যাল প্রোডাক্টগুলো দেয় সেটা কিন্তু আমরা দিচ্ছি না। আমাদের সসটা হলো পিওর, আর এটা খুবই স্বাস্থ্যসম্মত, এর ভিতরে কোনো ভেজাল নাই। তো সসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ, আমার মোবাইলের ক্যামেরার ফোকাসটা কম, নালে বাস্তবে কালারটা আরও সুন্দর। সসটাকে ঠান্ডা করে তারপর এটাকে আমি বোতলে ভরে নিব। আর এই ফাঁকে মশলাগুলোকে বেছে বেছে ফেলে দিয়েছি, যেহেতু আমি গোটা 6টা মশলা হয়েছে, 6টা মশলা গনে গনে ফেলে দিয়েছি। এবার আমি এটাকে একটা পাতার সাহায্যে বোতলে ঢেলে নিব। পুরাতন আগে যে কেনা সস খেয়েছিলাম সেই বোতলগুলো রেখে দিয়েছি, সেটাতে রেখে দিব। এটাকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে পাতার সাহায্যে আমি ভিতরে সসটাকে দিয়ে দেব। আপনি আপনার সুবিধা অনুযায়ী ফানেল ব্যবহার করতে পারেন, বা মোট কথা যে যেভাবে ভিতরে রাখতে পারেন, সোজা কথা হলো এটা। তো হয়ে গেল আমার বোতলটা ভরা। এবার এটাকে ক্যাপ আটকে রেখে দিচ্ছি। বাকি যে সসগুলো আছে সেটা দিয়ে এখন একটু ভাজা পোড়া খাবো, কিছুটা সমোসা খাবো। তো সবাই ভালো থাকবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। এখন কিন্তু সসটা আরও বেশি ঘন হয়ে গেছে, এটাকে উল্টিয়ে দিলেও পড়ে না। তো সবাই একবার ট্রাই করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু নক করবেন, একটা ছোট করে কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।